আসসালামু আলাইকুম। জনতার খবর চ্যানেল হতে লাইভ ভিডিও সম্প্রচারের জন্য করতেছি। বিষয় মতামত দিতেছি যে বিএনপির কেন্দ্রীয় থেকে তারা যে কিভাবে নমিনেশন দেয় তা বুঝে আসে না। যেমন 3টি আসন নিয়ে আমি জনতার খবর চ্যানেল থেকে আলোচনা করার জন্য বসেছি। যেমন হলো ব্রাহ্মণবাড়িয়া 2 আসন ব্যারিস্টার রুমিন ফারহানা, আর নারায়ণগঞ্জ 4 আসন এবং নরসিংদী 3 আসন। এই 3টি আসন নিয়ে আমি আলোচনা করিতেছি। আমার এই আলোচনা কে কিভাবে নিবে তা আমি বোধগম্য না, তবে আমি তাদের ভুল ত্রুটিটি ধরিয়ে দেওয়ার জন্য আলোচনাটা করিতেছি। যেমন রুমিন ফারহানা এই 17 বছর বিএনপির হয়ে মাঠে, রাজপথে এবং মিডিয়া টক শোতে সেই আগুন ঝরা আলোচনা করে গেছে। সেই হুমকির শিকার হয়েছে, হ্যাস্তন্যস্ত শিকার হয়েছে, তবুও পিছপাওয়া হয়নি এবং ফ্যাসিস্ট সরকারের চোখে চোখ রেখে কথা বলেছে। কিন্তু এখন 2026 সালে এসে সে নমিনেশন বিএনপি থেকে পায়নি, পেয়েছে খেজুর গাছ মার্কা এক ব্যক্তি। তাই রুমিন ফারহানা স্বতন্ত্র থেকে নির্বাচন করিতেছে। তার এলাকার জনগণ তাকে চায়। আশা করি সে ভালো ফলাফল করবে, তাতে বিএনপি ওই আসনটা হারাইবার পথে আছে। এদিক দিয়ে নারায়ণগঞ্জ 4 আসনও দিয়েছে খেজুর গাছে। নারায়ণগঞ্জ 4-এ কি আর বিএনপির কোনো প্রার্থী ছিল না? এবং একটু পিছনে ফিরে যাই, যেমন 2001 সালের নির্বাচনের সংশোধনীয় নমিনেশন নারায়ণগঞ্জ 4-এ যে দিয়েছিল সেটা একটি ভুল সিদ্ধান্ত ছিল। যেমন কিভাবে ভুল সিদ্ধান্তটা হলো, যখন আওয়ামী লীগ সরকার 96-তে ক্ষমতায় আসে, নারায়ণগঞ্জে জোহার ফ্যামিলি যেমন শামীম ওসমান, নাসিম ওসমান, সেলিম ওসমান, গুন্ডা বাহিনী গডফাদাররা চষে বিরোধী দলকে নিধন করতেছিল। সেই মুহূর্তে বিএনপির হাল ধরার মতন নারায়ণগঞ্জে কোনো ব্যক্তি ছিল না, একমাত্র নমিনুল্লাহ ডেভিড এবং জাকির খান এলাকায় থেকে ফাইট করেছিল তাদের সাথে। কিন্তু
তাদেরকে আবার সাহায্য করার জন্য ব্যবসায়িক সফর আলী ভূঁইয়া হাত বাড়িয়েছিল, বিএনপিতে যোগ দিয়েছিল। সেই সফর আলী ভূঁইয়া শামীম ওসমান, নাসিম ওসমানের হ্যারাসমেন্টে মিনিমাম 70টি মামলা নিয়ে সে জেলে কাটিয়েছে। সে 132 দিন শুধু রিমান্ডেই কাটছে। তারপরও সে বিএনপির হাল ছাড়ে নাই। কিন্তু দেখা গেল 2001 সালে যখন নমিনেশন দেওয়া হলো চাইরে, সফর আলী ভূঁইয়া পোস্টারিং সব করার পরেও শেষ রাইতে নমিনেশন পেপার জমা দেওয়ার আগের দিন পট করে এক নতুন মুখ আওয়ামী লীগেরই একজনকে বিএনপিতে যোগদান করিয়ে নমিনেশন দেওয়া হলো। তখন সে এমপি পাস করলো। আর ওই সময় বিএনপির একটি জোয়ার ছিল, যাকে দিত সেই পাস করত। সেই জোয়ারে তারা আসলো এবং তৈয়ব খন্দকার নামের এক ব্যক্তি বিএনপির বিশাল বড় নেতা হয়ে গেল। এখন এই দুজনই আসছে ফেসিস আওয়ামী লীগ হইতে, আইসা নারায়ণগঞ্জের বিএনপিটারে ধ্বংস করে দিল। আরো কিছু কথা আছে, আমি এখন বলবো না, এটি আমি পরবর্তী ধাপে বলবো। গেল পিছনের এই কথা।